আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নোমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনামগুলো। সিলেটের জকিগঞ্জে সরকারি চাল আত্মসাতের চেষ্টা ও লুটের ঘটনায় 8 জনের বিরুদ্ধে মামলা, সকল আসামি জেল হাজতে। দেশে করোনা আক্রান্ত আরও 7 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 497 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও 9 জন। পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য উপহার বিতরণ অব্যাহত, 1000 পরিবারে মোমেন ফাউন্ডেশনের উপহার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সিলেট জেলা ছাত্রলীগের খাদ্য উপহার বিতরণ। গত 24 ঘন্টায় সিলেট বিভাগের 326 জন হোম কোয়ারেন্টিনে, ছাড়া পেলেন 303 জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের জকিগঞ্জে 10 টাকা কেজি দামের সরকারি চাল আত্মসাতের চেষ্টা ও লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। ডিলার, ট্রাক চালক ও লুটকারী সহ 8 জনকে আসামি করে রোববার রাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন মিলার শফিক আহমদ, কালীগঞ্জ বাজারের ডিলার জয়নাল আহমদ, কসকনপুর গ্রামের ডিলার আব্দুল মুকিত, বারটাকুরি ইউনিয়নের ডিলার আব্দুল আজিজ, ট্রাক চালক কামরুল ইসলাম, হেলপার সৈফ উদ্দিন এবং চাল লুটকারী নগরকান্দি গ্রামের দেলোয়ার হোসেন ও দেয়ানেরচক গ্রামের বিপ্লব আহমদ। পুলিশ সকল আসামিকে গ্রেফতার করে আদালতে হাজির করে জেল হাজতে পাঠিয়েছে। গত রোববার কালীগঞ্জে ট্রাক ভর্তি 530 বস্তা সরকারি চাল আত্মসাতের উদ্দেশ্যে আনলোডের সময় জনতা আটক করে, পরে স্থানীয় কিছু লোক 224 বস্তা চাল লুট করে নিয়ে যায়। দেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 497 জনের, ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5913 জন। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 4192টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে 3812টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা আক্রান্ত পাওয়া যায় 497 জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও 7 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 152 জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও 9 জন, ফলে মোট সুস্থ হয়েছেন 131 জন। এ পর্যন্ত শনাক্তকৃত ব্যক্তি 5913 জন। যে 7 জন মৃত্যুবরণ করেছেন তাদের বিশ্লেষণ দেখি, তাহলে এই 7 জনের মধ্যে 6 জন পুরুষ, 1 জন মহিলা, 5 জন ঢাকার ভিতরে এবং 2 জন ঢাকার বাইরে, 1 জন সিলেট এবং 1 জন রাজশাহীতে। এ পর্যন্ত যারা হাসপাতালে ভর্তি আছেন, এই ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 9 জন এবং এ পর্যন্ত 131 জন। এখানে উল্লেখ করি যে আমাদের বেশিরভাগ সংখ্যক আক্রান্ত ব্যক্তিরা বাড়ি থেকেই টেলিফোনের মাধ্যমে সেবা নিচ্ছেন এবং তারা সুস্থ হয়ে যাচ্ছেন। অসহায়, গরিব ও করোনা পরিস্থিতির কারণে সংকটে থাকা মধ্যবিত্তদের পরিবারে খাদ্য উপহার পাঠানো অব্যাহত রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। নিজের উদ্যোগে গঠিত মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে সোমবার নগরীর 5 নং ওয়ার্ডের 1000 পরিবারে পাঠানো হয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। সিলেট সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমেদের তত্ত্বাবধানে নগরীর গোয়াইপাড়া, কালা শাহ মাজার, বড়বাজার, কলবাখানী ও আশপাশ এলাকায় এই খাদ্য উপহার বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহদিদার আলম নোবেল ও পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল। আর্তমানবতার সেবার লক্ষ্যে গত 21 এপ্রিল যাত্রা শুরু করে ডক্টর এ কে আব্দুল মোমেনের ফাউন্ডেশন। ওই দিন নগরীর টিলাগড়ে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের তত্ত্বাবধানে 200 সিএনজি অটোরিকশা চালকের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে যাত্রা করে এই ফাউন্ডেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খাদ্য উপহার বিতরণ করেছে সিলেট জেলা ছাত্রলীগ। করোনা পরিস্থিতিতে সংকটে পড়া গরিব, অসহায়, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে তারা এই খাদ্য উপহার বিতরণ করেন। সোমবার নগরীর শিবগঞ্জ সাদিপুরস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক পরিবারের হাতে এ খাদ্য উপহার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, সিলেট সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার। ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের খান, সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ, দপ্তর সম্পাদক আদিরাজ উজ্জ্বল, উপদপ্তর সম্পাদক রফিউল করিম মাসুম ও বখতিয়ার আকরাম চৌধুরী অনি, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান সাদেক। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে আরও 326 জনকে। মেয়াদ পূর্তিতে একই সময়ে কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন 303 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডক্টর আনিসুর রহমান জানান, গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটে 23 জন, সুনামগঞ্জে 238 জন, হবিগঞ্জে 23 জন এবং মৌলভীবাজারে 42 জন রয়েছেন। আর কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে সিলেটের 78 জন, সুনামগঞ্জে 64, হবিগঞ্জের 89 জন এবং মৌলভীবাজারে 72 জন রয়েছেন। এতক্ষণ শুনছিলেন বাংলা বিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।